নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ ঝিঙের এক অপূর্ব রেসিপি। এই রেসিপিটার সাথে গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুই দারুণ লাগে খেতে। অল্প মুগ ডাল আর মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তোমরা চটজলদি রেসিপিটা বানিয়ে নিতে পারো। তবে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। প্রথমেই ঝিঙেটা কেটে নিচ্ছি। ঝিঙের খোসাটা খুব ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, আর ঝিঙের মুখের দিকের অংশটা কেটে একটু টেস্ট করে দেখে নিয়েছিলাম ঝিঙেটা তেতো লাগছে না মিষ্টি। অনেক ঝিঙে কিন্তু এমন হয় রান্না করার পর বেশ তেতো লাগে, কিন্তু ঝিঙে কাটার সময় যদি এইভাবে একটু টেস্ট করে নেওয়া হয় তাহলে তোমরা বুঝতে পেরে যাবে ঝিঙেটা মিষ্টি হবে না তেতো। এরপর দেখো আমি আলু কেটে নিলাম ঠিক ঝিঙের মতো করেই, আর ঝিঙেটাও কেটে নিয়েছি। খুব বেশি বড় টুকরো করছি না, একটু ছোট করে ডুমো করে কেটে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে মুগ ডাল। এখানে প্রায় 3 থেকে 4 চামচ পরিমাণে মুগ ডাল রয়েছে। এরপর তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী চাইলে ডালের পরিমাণটা আরও কমিয়ে বা বাড়িয়েও নিতে পারো। মুগ ডালটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লোতে করে শুকনো কড়াইয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি। কোনো রকম কালার আসবে না, শুধুমাত্র সুন্দর একটা গন্ধ আসবে। মুগ ডালের মধ্যে দেখো কোনো রকম কিন্তু কালার আসেনি। এরপর ডালটা নাবিয়ে নিলাম আর ডালটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এর মধ্যেই চলো আমি কিছু মশলা বানিয়ে নিই। প্রথমেই একটা বাটিতে অল্প একটু জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, ঝালের জন্য দিয়েছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, কারণ এর মধ্যে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার ব্যবহার হবে। এরপর তোমরা যেমন ঝাল খেতে চাও সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও, না চাইলে কিন্তু লঙ্কার গুঁড়োটা বাদ দিয়েও রেসিপিটা বানানো যেতে পারে। আর দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এরপর গুঁড়ো মশলাগুলো জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে রেখে দিয়েছি। মিক্সিং জারে নিয়ে নিয়েছি 1 ইঞ্চ পরিমাণ আদা, সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নিলাম। এখানে আমি আদা বাটার ব্যবহার করলাম, তোমরা চাইলে কিন্তু গ্রেড করে নেওয়া আদারও ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। কড়াইয়ের মধ্যে প্রায় 2 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছিলাম। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য একটু গোটা জিরে আর অল্প একটু 5 ফোড়ন। এরপর নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিচ্ছি। এখানে চাইলে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফোড়ন অ্যাড করতে পারো। চাইলে গোটা গরম মশলা দেওয়া যেতে পারে বা কালো জিরেও কিন্তু দেওয়া যেতে পারে। এখানে আমি আমার পছন্দ মতো ফোড়নের ব্যবহার করেছি। নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি, ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ এসেছে। এরপর দিয়ে দিলাম কেটে নেওয়া আলু। আলুগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে আলুটা হালকা লালচে রং ধরিয়ে নেব। এখন কিন্তু লবণের ব্যবহার করব না, লবণটা পরে ব্যবহার করব, কারণ লবণ দিলেই জল ছাড়তে শুরু করবে, তখন কিন্তু সবজিগুলো ভাজতে বেশ সময় লাগবে। নাড়াচাড়া করে নিয়েছি, দেখো একদম হালকা একটা আলুর মধ্যে লালচে রং চলে এসেছে, আর বেশি ভাজার দরকার নেই। এরপর দিয়ে দিচ্ছি কেটে নেওয়া ঝিঙে। ঝিঙেগুলোও দেখো বেশ ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, তবে এই রেসিপিটার জন্য একদম নরম ঝিঙেটা হলে কিন্তু বেশ ভালো হয়। আর এই রেসিপিটার জন্য ঝিঙের খোসা খুব ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। এমনিতে আমরা ঘন্ট বা যে কোনো সবজি যদি রান্না করি ঝিঙে দিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ঝিঙের খোসাটা পুরোটা ছাড়াই না, কিন্তু এই রেসিপিটার ক্ষেত্রে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। ঝিঙেটা দেওয়ার পর লবণ কিন্তু দিইনি, লবণ ছাড়াই নাড়াচাড়া করে ঝিঙেটার মধ্যে হালকা একটা লালচে রং ধরিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলেই কিন্তু ঝিঙে থেকে অনেকটা পরিমাণে জল ছাড়বে, তখন ঝিঙেটা ভাজা হবে না, সেই ক্ষেত্রে রেসিপিটা খেতে এতটা ভালো লাগবে না। বেশ লাল লাল করে দেখো ঝিঙে আর আলুটা ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি আর স্বাদ অনুযায়ী লবণ। টমেটোর সাথেই লবণটা দিয়ে দিলাম, এরপর কিন্তু তাহলে টমেটোটা খুব সহজেই নরম হয়ে যাবে। আর আলু আর ঝিঙে থেকেও কিন্তু এরপর অল্প অল্প করে জল ছাড়বে।
নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। টমেটোটা একটু নরম হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখো টমেটোটা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখানে তোমাদের আমি একটা টমেটো চেপে দেখিয়ে দিচ্ছি, দেখো সুন্দরভাবে দেখো নরম হয়ে গেছে। এরপর সবজির সাথেই দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট, আর যেই গুঁড়ো মশলার ঘোল বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এরপর নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। খুবই অল্প পরিমাণে কিন্তু গুঁড়ো মশলা লাগে, অথচ রেসিপিটা খেতে বেশ ভালো হয়। রেসিপিটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর। অনেক বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, কিন্তু এইভাবে যদি একটু সবজি দিয়ে ডাল করে দেওয়া যায় সুন্দরভাবে কিন্তু খেয়ে নেয়, কারণ খেতে বেশ ভালো লাগে নিরামিষ রান্না। আর নিরামিষ রান্না তো যে কোনো দিনেই খাওয়া যায়। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, তারপর দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা মুগ ডাল। মুগ ডালটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লোতে করে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, যাতে মশলার সাথে মুগ ডালটাও ভালোভাবে কষানো হয়ে যায়। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর দেখো তোমাদের দেখিয়ে দিই, জলটা কিন্তু শুকিয়ে গেছে, সুন্দরভাবে ডালটা কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলটা তোমরা নিজেদের পরিমাণ অনুযায়ী দিয়ে নিও। এই রেসিপিটা চাইলে যদি ডালের পরিমাণটা একটু পাতলা থাকে তাহলেও খেতে ভালো লাগে, আর যদি একটু ঘন করে রান্না করো সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। এরপর তোমাদের পরিবারের সদস্যরা যেমন পছন্দ করে সেইভাবে রেসিপিটা বানিয়ে নাও। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এখানে তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও। এরপর ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। সুন্দরভাবে দেখো অল্প করে ফুটে উঠেছে। এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এর মধ্যেই কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে। প্রায় 5-6 মিনিট পর ঢাকনাটা খুলেছিলাম। একটা আলু তোমাদের চেপে দেখিয়ে দিই। আলুটা কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। ডালটা আর একটু সেদ্ধ হবে, এর জন্য আমি আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 8 থেকে 10 মিনিট মতো হয়ে গেছে। এর মধ্যে দেখো সুন্দরভাবে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু একদম গলে যাবে না, নরম হয়ে যাবে, অথচ একটু ছিপড়ে ছিপড়ে থাকবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এরপর এখানে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। নিরামিষ রান্না অল্প একটু চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে ঘি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিয়েছিলাম, নইলে ঘি আর গরম মশলার সুন্দর স্মেলটা নষ্ট হয়ে যাবে। 5 মিনিট পর ফিরে এসেছি, দেখো ঢাকনাটা খুলে নিয়েছি। এরপর রেসিপিটা নামিয়ে নিয়েছি। এই রেসিপিটা এখন যতটা পাতলা বলে মনে হচ্ছে, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে। তোমরা যদি একটু ডালের পরিমাণটা পাতলা রাখতে চাও সেই ক্ষেত্রে তোমাদের জলের পরিমাণটা আরও বেশি দিতে হবে। দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে রেসিপিটা। এরপর গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারো, অপূর্ব লাগে খেতে। তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।